হ্যালো প্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসছি যশোর সাগরদাড়ি যে মধু মেলা হয় মাইকেল মধুসূদন দত্তের, সেখানে। তো আমরা খুলনা থেকে গিয়েছিলাম। কোনভাবে গিয়েছি, মেলার কী অবস্থা, আমরা এই ভিডিওতে সার্বিক সেই দিকটি তুলে ধরবো। এবং এটা আমার প্রথমবারের মতো মধু মেলায় যাওয়া, তবে প্রচণ্ড ভিড়, জীবনে দেখা শ্রেষ্ঠ ভিড়। তো আমরা একদম পুরো খুলনা থেকে চুকনগর হয়ে সোজা চলে গিয়েছি। এটা চেনা একদমই সহজ, সোজা রাস্তা দিয়ে চলে যেতে হবে। এই যে আছে মেইন গেট, আপনি চুকনগর পার হয়ে আরও 10 কিলোমিটার ভিতরে যেতে হবে, তারপরে এই মেইন রাস্তা সাইডে প্রবেশদ্বার এই গেটটি বাঁধবে। এই গেট দিয়ে ঢুকে আবার এই রকমের রাস্তা 13 কিলোমিটার ভিতরে। তো যাই হোক, রাস্তা কিন্তু একদমই নিট অ্যান্ড ক্লিন, এবং এটা কোনো ভাঙাচোরা নেই, সুন্দর রাস্তা, যোগাযোগ ব্যবস্থাটা খুবই ভালো। খুলনা আমি নিরালা থেকে গিয়েছিলাম, তো এখানে কোনো প্রশ্ন নেই, যাওয়ার কোনো কষ্ট নেই। কিন্তু মেলা উপলক্ষে কিন্তু এখানে প্রচুর ভিড়, যেটা আপনি কল্পনার বাইরে। আমরা যখন ব্যাক করছিলাম সন্ধ্যা 7:30, আমরা 3 ঘন্টা জ্যামে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। মিনিমাম 50-60 হাজার মোটরসাইকেল হবে এখানে, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। ভাবতে পারেন যে আমি বেশি করে বলছি, সেইটা না, মনে হয় এটাও কম হয়ে গিয়েছে। বিকালবেলা মেলার অবস্থাটা দেখেন, সিরিয়াল দিয়ে ঢুকতে হচ্ছে ভিতরে। তো সন্ধ্যার সময় আরও কী পরিস্থিতি হতে পারে সেইটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। মধু মেলা বুঝতেই পারছেন, মাইকেল মধুসূদন দত্তের নামে মেলাটি হয়ে থাকে। আর এই যে মোটরসাইকেল দেখেন, এই রকমের 3-4টে মাঠ মোটরসাইকেল, এবং এটা কিন্তু মেইন মাঠ থেকে বাইরে একটা আমবাগানে রাখার ব্যবস্থা করা হয়েছে। দেখেন, চোখ যত দূর যাচ্ছে মোটরসাইকেল। তো এখানে যে কী পরিমাণে মোটরসাইকেল, এটা বলে বোঝানো সম্ভব না আপনাদের। এবং মোটরসাইকেল এখানে বিশাল একটা বাণিজ্য, আপনি মোটরসাইকেল রাখতে 60 টাকা করে নিচ্ছে। তো এখানে প্রতিদিন যে কী পরিমাণে টাকা তারা ইনকাম করে নিয়ে যাচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। আমরাও বাধ্য হয়ে 60 টাকা দিয়ে রেখে আমরা ভিতরে ঢুকতে গিয়েছিলাম। ঢোকার সময়ই আসলে হোঁচট খেলাম, এই পরিমাণে ভিড়। এই ভিড় ঠেলে আসলে যাওয়াটা দুষ্কর অনেক। এবং আমরা দেখেছি অনেক মানুষ, ছোট ছোট বাচ্চারা, বৃদ্ধরাও হারিয়ে গিয়েছে, মাইকিং করছে, কান্নাকাটি করছে, আত্মীয় স্বজন। তো এই রকমের হরেক রকমের জিনিস পাবেন সম্পূর্ণ মেলায়। পুরো ভিডিওতে আমরা চেষ্টা করেছি কিছু টুকটাক জিনিস আপনাদেরকে দেখানোর জন্য। এবং একটা বলে রাখি, এই মেলাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে, আবার 2025 সালে হবে। এই সময় এখন মেলাটা নেই, তবে আপনারা যেতে পারেন আগামী বছর। মেলায় কী কী পাওয়া যায়, কোনভাবে পাওয়া যায়, আমরা সেটা একটু আপনাদেরকে দেখাবো বা জানানোর একটু সুযোগ করে দেবো। সোহাগ সরকার পেজের সাথে থাকবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আর এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। পঞ্চাশ টাকায় হবে না বাড়ি, 50 টাকায় হবে না কোনো বৌদির ওই বেনারসি শাড়ি।
ভাই আমাকে একটা পলিথিন দেন ভাই।